ঝালকাঠির রাজনীতি যেন মুহূর্তেই উত্তাল হয়ে উঠল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিরোধে পিছু হটতে হলো এনসিপি নেতা নাহিদ ইসলামকে। দলের ঘোষিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে 13 জুলাই বিকেলে ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ে সমবেত হন এনসিপি কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। সেখান থেকে শহীদ মিনার অভিমুখে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় উত্তেজনা। ঘটনার সূত্রপাত ঝালকাঠি জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ তুলেছে, নতুন কমিটিতে অযোগ্য এবং দলবদলকারী আওয়ামী ঘরানার নেতাকর্মীদের ঠাঁই দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস মোড় থেকে পদযাত্রা শুরু করলেও কামারপট্টি মোড়ে এসে মুখোমুখি হন বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের। বাধার মুখে পরিকল্পনা বদল করে সদর চৌমাথা ঘুরে কাপড়িয়াপট্টিতে গিয়ে পথসভা করেন নাহিদ ইসলাম ও তার অনুসারীরা। বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, অতীতে যেমন ফ্যাসিস্ট সরকার প্রশাসনকে দলীয়করণ করেছিল, বর্তমানেও সেই একই চিত্র। আমরা গণমানুষের রাজনীতি করি, ভয় পাই না, বললেন এনসিপি নেতা। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও মিছিল নিয়ে কাপাড়িয়াপট্টির দিকে রওনা হয়। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন নাহিদ। মোটরসাইকেলে করে নিজের গাড়ির কাছে গিয়ে ঝালকাঠি ছাড়েন তিনি। বক্তব্যে রায়ন বিন কামাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠির পক্ষ থেকে বলেন, এনসিপির জেলা কমিটিতে যারা আছেন তারা অনেকেই আওয়ামী লীগের লোক। আমরা কেন্দ্রীয় নেতাদের সামনে আমাদের কথা তুলে ধরতে চাইলেও স্থানীয় নেতাকর্মীরা সেটাও হতে দেয়নি। জেলা রাজনীতিতে এ ঘটনা নতুন করে বিভক্তি আর উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঝালকাঠির বাতাসে এখনো টান টান উত্তেজনা। প্রশ্ন একটাই, এই দ্বন্দ্ব থামবে কবে?